বদিউর রহমান প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম যে ক্ষমতা আসলে আমরা পেয়েছি, সেই ক্ষমতার ভার বহন করার আসলে সেই রকম পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে আমাদের আছে কিনা, কিংবা আসলে যে স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি সেটি আমরা কতখানি রক্ষা করতে পারবো। এটা তো আপনার সময়ের উপর নির্ভর করে। আপনি প্রথম স্বাধীনতা তো আমরা একবার পাকিস্তান আমলে পেয়েছিলাম 47-এ, কিন্তু তারপরে স্বাধীনতা পাওয়ার পরই দেখা গেল যে ওখানে গন্ডগোল হয়ে গেল, ইস্কান্দার মির্জাকে বের করে দিল, আইয়ুব খান মার্শাল ল দিল। সে আইয়ুব খান এসে আবার তার ডিকেড পালন করলো, বেসিক ডেমোক্রেটস করলো, তো তখনও উন্নয়নের জোয়ার পাকিস্তানি ভাষায় চলেছে। তারপরে আমাদের এখানে যখন আবার সরকার আসলো, খালেদা জিয়া আসলো, তখনও উন্নয়নের জোয়ার শুনেছি। এরপরে হাসিনা আসলো, তাও উন্নয়নের জোয়ার, যেই আসে তার জোয়ার বয়ে যায়। পরিবর্তনে যেটা বলতেছেন, আমি বাংলাদেশ আমলেরটা যদি বলি যে সেই গণ অভ্যুত্থান 69-এর পরে 70-এর ইলেকশনে 169-এর মধ্যে 167টা আমরা পেলাম হলো। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফেরত আসার আগ পর্যন্ত 72-এ তার একটা রূপ ছিল, একটা পরিচয় ছিল। আমরা তাকে জাতির পিতা হিসেবে এখনও সম্মান করি, এখনও মানি, এখনও বঙ্গবন্ধু বলি। কিন্তু তিনি যখন চেয়ারে বসলেন এখানে এসে, তখন রূপ বদলে গেল। এটা আপনি যেহেতু বলছেন পরিবর্তন, তখন রূপ বদলে গেল। যিনি জীবনের সেরা সময়টা সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করে দেশ স্বাধীন করলেন, জাতির পিতা হইলেন, তারপরে দেখা গেল তিনি দাউদকান্দির থেকে 73-এর ইলেকশনে হেলিকপ্টারে করে মুস্তাককে জিতানোর জন্য ব্যালট বাক্স নিয়ে আসলেন ঢাকায়। কোনো দরকার ছিল না, 300-র মধ্যে সব তারা পাচ্ছেন। পরবর্তী যেটা ঘটল অত্যন্ত মারাত্মক। উনি খুবই সাহসী কথা বলতেন। লুটপাট হইল, সেখানে উনি বলতেন যে আমি সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি, সব চাটার দল খেয়ে ফেলে, গাজী আমার কম্বলটা কই। এগুলা যেমন ভালো, তার পর মুহূর্তে আবার এটাও আছে, কোথায় সিরাজ শিকদার, লাল ঘোড়া দাবড়াই দেব। তারপরে কি হলো, 1975 সালের 25শে জানুয়ারি 3 মিনিটের মধ্যে এক দল হয়ে গেল বাকশাল। তিনি আবার নূতন করে 5 বছরের জন্য প্রেসিডেন্ট হলেন। তাহলে পরিবর্তন আশা করব কীভাবে গেল। তারপরে কি শুরু হলো সিরিজে, যে ওই দিক থেকে আমরা নিয়ম মানি না। যদি ওনাকে খুন করা না হতো, তাহলে আওয়ামী লীগ যেভাবে তখন অজনপ্রিয় হচ্ছিল, আওয়ামী লীগ তখন এমনিই আওয়ামী লীগ থেকে মুসলিম লীগ হয়ে যেতে পারত। কিন্তু খুন হয়ে গেল। আসলেন জিয়াউর রহমান সাহেব। তো জিয়াউর রহমান সাহেব সম্বন্ধে বলা হয়ে থাকে যে বঙ্গবন্ধু হত্যার মধ্যে তার রোল আছে, বিতর্কের ঊর্ধ্বে নয়। তার কারণ তা না থাকলে তিনি ওই খুনিদেরকে সব আবার ইনডেমনিটি দিয়ে দিলেন কেন? আসেন বিচার বিভাগ, এটা বলতেছে প্রত্যেকটা পরিবর্তন আমরা আশাবাদী হয় না কেন? আপনি বিচার বিভাগের মধ্যে কী দেখলেন, যিনি শপথ করেন যে শাসনতন্ত্র রক্ষা করবেন, সংবিধান রক্ষা করবেন, তিনি প্রধান বিচারপতি আবার চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যান। সাহেব হয়ে গেলেন না? আবার সেই রাজনীতির বিশ্বাসঘাতককে ঘনিষ্ঠ বন্ধু মুস্তাক স্টেজে 7ই মার্চের ভাষণে যাকে আমরা দেখলাম উঠল, তিনি আবার সেটা করলেন। এরপরে আসলো কি, আবার এই একটা মার্শাল আসলো, এসে বদলাইতে না বদলাইতে একটু গণতান্ত্রিক পরিবেশে ক্ষমতা আসতে না আসতে আবার এরশাদ সাহেব এসে গেলেন। অর্থাৎ পুরো রাজনৈতিক পট পরিবর্তনে আমরা সবসময় আসলে আমরা হতাশ হই। একটা আবার এরশাদকে আরেকটা গণ অভ্যুত্থানে শেষ করা হইলো। এখনকার পতনের মধ্যে দিয়ে গেছে। এখনকার ছেলেরা বলে যে এটা সবচেয়ে বড় গণ অভ্যুত্থান, কারণ তারা এটা দেখছে। কিন্তু আমরা 69 দেখছি, তখন লোক কম ছিল, 7 কোটি 7.5 কোটি যা হইলো। আমরা এরশাদেরটাতে দেখলাম। এরপরে যেটা আসলো গণতান্ত্রিক 3 দলের রূপরেখা করে, তারা কিন্তু সেটা মানল না। এই যে জামাতকে শেখ হাসিনা নিষিদ্ধ করার জন্য 9 দল মানে তো ওগুলো একজনিয়া দল, ওই যে ইনু মেনু ফিনু নিজে ছাড়া কেউ নাই করলো। সেই জামাতের সাথে তাদের এক প্রেসিডেন্ট দোয়ার জন্য গেল না, গোলাম আজমের দোয়ার জন্য গেল না তাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট। আবার তাদের সাথে আমি নাম বললাম না, তাদের সাথে আবার এরা একজোট করলো না। আবার ওই এরশাদের বিরুদ্ধে আন্দোলন একজোট করলো না। তাহলে নীতি থাকলো না। রাজনৈতিক দলগুলো আসলে নীতির থেকে বাইরে চলে গেল। সেই জায়গাটি রাজনীতি যদি নীতিতে না থাকে, সেটা তো দলের নিজে করতে হয়। দলগুলো হয়ে গেছে মুরশি ফাট্টা, যে বঙ্গবন্ধু স্বাধীনতা আনছে, অথবা হাসিনা যখন ক্ষমতায় আসবে তাদের দল আসবে, এটা পারিবারিক দল, আমার আব্বার সম্পত্তি আমি করব। আমি
বহুবার কলাম লিখছি এবং বলেছি, এক ব্যক্তিক গণতন্ত্র কখনো গণতন্ত্র নয়। এবং আওয়ামী লীগের মতো এত বড় দল সেখানে ওই যে শাহাবুদ্দিন চুপ্পুরে প্রেসিডেন্ট করবে এটা কেউই জানে না। আবার কাউন্সিল করে, বিরাট করে আপনার কাউন্সিল করে পরে কি বলে দে, আমাদের সভাপতি উনি সব ঠিক করবেন। তো যেখানে এক ব্যক্তিক গণতন্ত্র, সেটা তো হইল গণতন্ত্রের লেবাসে স্বৈরতন্ত্র। এবং ওই স্বৈরতন্ত্র হতে যাইয়েই উঠতে উঠতে ফুলতে ফুলতে আমরা ওই পটকা মাছ গ্রামে ফিটাইতে পারি, এটা করলে ওটা ফুটতো, ফুলতে ফুলতে ফ্যাট ফাইটিয়া যায়। এখন এমন ফাটা হইল শেখ হাসিনা পালায় না, চলে গেল। আরে এখানে মূল্যও তো একটা ক্রেডিট হইতো, এখানে মূল্য একটা হতো যে আমার বাপ মূল্য, মা মূল্য, যা দেশের লেগে আমিও মূল্যাম, তো পালাই গেল। এই জাতীয় গণতন্ত্র কাকে কে করবে? আর দল কি এই দেশে? আল্লাহ, আমি পত্রিকায় কলম লিখতে যাই মিলাইতে পারি না, 40-50-60টা কি একজন না দল। ওই ইনু ছাড়া কেউ নাই। তারপরে যাইয়া মেনন, জব্বার খানের আরেকটা ফোলা, এগুলো হে ছাড়া কেউ নাই। আবার নিজের দলের কিচ্ছু পারে না, ওই যে নৌকা ভাড়া করে অন্য দলে উঠে। ওই কল্যাণের না কোথাকার ইব্রাহিম আসছে সেটা আসলো, ওই ওমর কোথার থেকে আবার এখানে চলে আসলো। তো এদের সংস্কার আপনি কি দিয়ে করবেন? কে করাবে? এটা হলো তাদেরকে যদি আপনি না নেন, এগুলারে নিয়ে আসছেন তো বড় দলে নিয়ে আসে দল বাড়ানোর জন্য, কেমন এদের সংস্কার করবেটাকে? আর যে আসতেছে, আমি তো ভাবলাম আমি একটা দল করবো এখন, কারণ একটা দল করলে তো একটা জোটে যাওয়া যায়, জোটের পরে মহাজোট হয়, মানে লোক নাই, নিজেরটা নিজে। তা আমার তো লোক আছে, আমার 2টা ছেলে আছে, একটা বউ আছে, 4টা নাতি নাতুর আছে, তাহলে তো ওটা কম হবে না। তো এই রাজনৈতিক সংস্কার হইল প্রথম দরকার। করবে কে? সরকার এটা করতে পারে না, এরা নিজে। এদেরকে উইড আউট করার জন্য জোট করতে নাই, কমপ্লিট না হয়। এটা যদি এই তত্ত্বাবধায়ক সরকার ইউনূস সাহেব যদি এরকম একটা সংস্কার এখন করে দিতে পারেন,